টাইপের মিস্টেক নিয়ে যদি এরকম হয় যে কাউকে শুধু টাইপের মিস্টেক, ডিসেম্বর যেটা ছিল সেটা আপনারা এডিট করে পরে আপনারা জুন অ্যাড করলেন, তারপর আবারও বিভিন্ন জায়গায় জুন অ্যাড করা হলো। 9টা 4 মিনিটে নির্বাচন হবে ডিসেম্বরে, এডিট করা হলো সকাল 10টা 10 মিনিটে নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনে, তারপর আবার এই ধরনের এডিট হলো, 2 জায়গায় অ্যাড করা হলো ডিসেম্বর থেকে জুনে, ডিসেম্বর থেকে জুনে নির্বাচন। বিষয়টা আসলে কি, মানে স্টেটমেন্টটা আপনারা ভুল লিখেছিলেন নাকি লেখার পর মনে হয়েছে যে আসলে জুন লেখা দরকার, নইলে অন্য পক্ষ ক্ষুব্ধ হতে পারে? না দেখুন, আপনাকে ধন্যবাদ। যে স্টেটমেন্টের কথা বলছেন এটা একটা গণমাধ্যমে পাঠানো একটা বিবৃতি। গণমাধ্যমে যদি সরকারের বলেন বেসরকারি বলেন যে কোনো পর্যায় থেকে কোনো ধরনের বিবৃতি আসে, সেটার সংশোধনী যদি কোনো, অনেক সময় হয় কি যে যেখানে আমাদের আপনি সংশোধনের কথা বলছেন, কি যোগ হয়েছে ডিসেম্বর, আসলে প্রধান উপদেষ্টা আসলে কি বলেছিলেন? প্রধান উপদেষ্টা এর আগেও কিন্তু বলেছিলেন ডিসেম্বরে নির্বাচনের কথা, এটা আমরা পাবলিকলি শুনেছিলাম। এই জায়গাটায় কি বলেছিলেন উনি, আমি একটু জানতে চাইছি আপনার কাছে। আপনি যদি সংশোধনের কথা বলেন, স্টেটমেন্টে সংশোধন হয়ে কি এসেছে, যে সংশোধন কি করা হয়েছে সেই ব্যাখ্যাটাও কিন্তু স্টেটমেন্টে দেওয়া হয়েছে। যে প্রথমে যে স্টেটমেন্টটি পাঠানো হয়েছে ভুলক্রমে ডিসেম্বর থেকে, স্টেটমেন্টে যেটা প্রধান উপদেষ্টার বক্তব্যে বলা হয়েছে। সুতরাং আপনি প্রধান উপদেষ্টা কি বলেছেন আমি আপনাকে এটা বলবো, কিন্তু আপনি যখন সংশোধনী ব্যাখ্যাটা যাচ্ছেন সেটা যদি না দেই তাহলে আমার অর্ধেকটা থেকে যায়। আমি আমার মনে হয় সংশোধনের সাথে প্রধান উপদেষ্টা কি বলেছিলেন সেটা ডাইরেক্টলি রিলেটেড না, স্টেটমেন্টটা তো প্রধান উপদেষ্টার, প্রধান উপদেষ্টা কি বক্তব্য দিয়েছেন সেটার বক্তব্যের প্রেক্ষিতেই সেখানে প্রধান উপদেষ্টা যা বলেছেন নিশ্চয়ই তার বাইরে কোনো কিছু যায়নি। একবার না একবার তো গেছে, সেটাই বলছি, আপনি তো সেটা আমাকে বলতে দিতে হবে। সেই জায়গাটা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য, সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিলেন। ভুলক্রমে যখন জাতীয় ঐকমত্য কমিশন থেকে এই বিবৃতিটি পাঠানো হয় ডিসেম্বরে রয়ে গেছে, ডিসেম্বর থেকে জুন কথাটা বাদ পড়ে গেছে ভুলের কারণে, সেটাই পরবর্তীতে সংশোধন করে দেওয়া হয়েছে। তাহলে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের 2জন সদস্যের সঙ্গে যে মিটিং করেছেন সেখানে উনি তাদেরকে বলেছেন যে আমাদের যে সংস্কারের জন্য তো এক ধরনের আমাদের উপরে চাপ আছে এবং সংস্কারের এক ধরনের উদ্যোগও আছে, এটা দ্রুত এগিয়ে নিতে হবে, কারণ আমরা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা করতে চাই। এটা একই বক্তব্য যেটা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা নেই। এটা যদি এখন একটা মানে টাইপের মিস্টেক নিয়ে যদি এরকম হয় যে কাউকে শুধু টাইপের মিস্টেক ফয়েজ, কারণ আমি আপনাকে একটু বলতে চাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে বিএনপি, এই সময় বিএনপির দাবিকে যদি আপনারা ইগনোর করেন তাহলে সেটা একটা বার্তা এখানে দিচ্ছে যে আপনারা আসলে এই জায়গাটা স্পেসিফিক্যালি আপনারা বলতে চাইছেন যে, তার মানে কি এরকম দাঁড়ায় যে মিটিং এ বসে একরকম সিদ্ধান্ত হলো, তারপরে বিবৃতি যাওয়ার পরে আবার প্রথম না আমি এটা বলি না, এরকম তো ব্যাপার না, এটা টাইপেরই মিস্টেক। আপনাকে এখন যদি আপনি তার মানে দাঁড়ায় কিনা, মানে আপনার কাছে কি দাঁড়ায়, আমার কাছে তো দাঁড়ায়, আমি যেহেতু প্রধান উপদেষ্টা প্রেসিং এর কাজ করি, 4টি জায়গায় টাইপের মিস্টেক হলো, 4টি জায়গায় টাইপের, 4টি জায়গায় ওই ডিসেম্বর তো থেকে গেছে, যে জায়গাটা কাজ করেছে ডিসেম্বর থেকে জুন, এই কথাটা যোগ করতে হয়েছে। না, এখন একটি কথা আমি আপনাকে বলি, সরকারি একটা প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা সরকারি একটা স্টেটমেন্ট, সেটা আপনি জাস্ট লিখেই আমরা যেভাবে ফেসবুক পোস্টে দিয়ে দিই সেটা সেভাবে যায় না, ইট শুড ফলো আ প্রসেস। তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে আপনারা কি, খুব সহজ করে দিই আমি আপনাকে প্রশ্নটা, আপনারা কি এটা নিয়ে কোনো চাপের মধ্যে আছেন কিনা? এই সরকার ডে 1 থেকেই সব কিছু নিয়ে একটা চাপে আছে, চাপের বাইরে একদিনও সরকার থাকতেও চায় না। চাপ থাকবে না যখন সব কিছুকে উপেক্ষা করবে, সরকার কোনো কিছুকে উপেক্ষা করতে চায় না। বিএনপির পক্ষ থেকে যে দাবি, নাগরিক পার্টি তাদের যে দাবি, ইনফ্যাক্ট নাগরিক পার্টির দাবি বলে আপনি যেটা বলছেন সেটার সঙ্গে আমি জানি না হান্নান মাসুদ আরও পরিষ্কার করতে পারবেন যে সব সংস্কার শেষেই নির্বাচন, তারা এরকমই ঠিক চায় কিনা এটা আমার জানা নেই, আমি মানে ঠিক এরকম আমার কাছে কোনো বার্তা নেই। তবে নির্বাচন চাওয়া, নির্বাচনের সময়, নির্বাচনের ধরন নিয়েও নানান আলাপ আলোচনা হচ্ছে, সেগুলি তো এক ধরনের চাপ বললে চাপ, আর এগুলি আমাদের কাজের অংশ। যেই সরকারটা আছে এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, তার অন্যান্য ধরুন এখন সরকারের চাপ বলতে আমি বলছি সরকারের কাছে সবগুলি চাপ, নাগরিকদের জন্য কাজ করতে, এটা যারা চাপ অনুভব করবে না সে তো শেখ হাসিনা হয়ে যাবে, সবকিছুই সে বুঝবে।